এমনি ব্রোকলি চাষ করতেছি 12-13 সাল থেকে, আর রঙিন এই 3 বছরে করেছি। এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষে? এলাম বলতে কিছু নতুনত্ব, এবং একে যেটা আমরা তৈরি করে দেখলাম, যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি, যেটা কালার হওয়ার ফলে প্রচুর এ আছে। মানুষ অনেকে জানেনি, এখন অনেকে জানছে, নতুন চাষও বাড়তিছে, এর গুণাগুণ নিশ্চয়ই। কী কী রঙের করছেন আপনি? আমার এবছর ব্রোকলি আছে সবুজ, আর কালার বেগুনি কালার, হলুদ কালার, এমনি ন্যাচারাল ফুলকপি আছে। আচ্ছা, সব মিলিয়ে যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন? না, রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য, যেহেতু দামের একটু বেশি, সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে, কিন্তু যারা জানে এগুলো করেছে তারা নিশ্চিতভাবে নিচ্ছে, সেলটা একটু কম আর। কোথায় বিক্রি করছেন? আমার এই সাইডে কোলাহাট, মেছেদা বা আমার লোকাল বাজারেও কিছু বিক্রি হয়। কীরকম দাম পাচ্ছেন এখন? দাম এখন 40 টাকার মতো বাজার রঙিন। এটা সাধারণ ফুলকপি কত টাকা? সাধারণ ফুলকপি আছে একবারই দাম কম, 4-5 টাকা 7 টাকা 5 টাকা, মানে একবারেই। কিন্তু কালার ফুলকপি দাম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আবাদ কম আছে, চাষও কম আছে, চলছে আর কি। আচ্ছা, মার্কেটে চাহিদা রয়েছে আপনার? হ্যাঁ, চাহিদা আছে। তো কত গাছ লাগিয়েছিলেন? আমার এই বছর 3000-এর মতো গাছ ছিল। দুবার প্রথম অ্যাডভান্স বর্ষার ফলে প্রচুর নষ্ট হয়ে গেছে, এখন আমার 1000 চারা আছে, নামি জ্যাঠা করে আর কি। আচ্ছা, প্রচুর নষ্ট হয়েছে। এখন তাহলে মোটামুটি বিক্রি করছেন? হ্যাঁ, এখন বিক্রি, এখন রানিং চলছে। আচ্ছা, আর মানুষের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, নিশ্চয়ই, একে দেখলেই, এর যে আকর্ষণ দেখলেই তো আগে আগ্রহ দেখাবে। নতুন চাষ আমার এলাকায় চাষ হচ্ছে, কেউ করছে, আগামীতে আরও বাড়াতে নিশ্চয়ই। আগামী দিন কি এটাকে আরও বেশি বাড়ানোর লক্ষ্য রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। ব্রোকলিটাকে এইভাবে আমি শুরু করছিলাম 12-13 সালে, তখন তার এখন বিশাল মার্কেট, অনেকেই করছে, এও আস্তে আস্তে মানুষ করছে। বীজটা পাওয়া খুব একটু সমস্যা আছে, যার ফলে একটু সমস্যা হয়। এই বীজ কোথা থেকে আনেন আপনি? বীজ আমরা কলকাতা থেকে আনি, না আমাদের লোকালি 5 কিলো মেছেদাতেও পাওয়া যায়, ও অর্ডার দিলে আমি যাই। কীরকম দাম থাকে বীজের? বীজের দাম প্রচুর, ওদের কোম্পানির 200 সিট থাকে, 300-350 টাকা নেয় মাত্র 200 সিট। আচ্ছা, সেটা কি আপনি সেন্সিটিভ চাষ, বীজটা খুব মারও যায়, এর খুব তৈরি করতে খুব কষ্ট হয়। চারা কি আপনি নিজেই ফোটান? আমি সব নিজেই জানি। আর বিব্রত চাষ হয়েছে এবছর, যদি বর্ষার ফলে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, আর খুব কমে গেছে। তো মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছেন এতে? হ্যাঁ, একে করলে লসের কোনো ব্যাপার নেই, ব্রোকলি বা একে লস কিছু নেই, এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায়।